বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে দিনাজপুর ৩ আসনে। এই আসনে দলের বিদ্রোহী প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমা শেষ হচ্ছে কাল। এ পর্যন্ত সারা দেশে ২৭৮০টি ফর্ম নিয়েছেন আগ্রহীরা। বিপরীতে জমা পড়েছে ৩১টি। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এখন বেশ সরগরম। নির্বাচনের লড়াইয়ে নামতে মনোনয়ন সংগ্রহ ও জমায় একরকম উৎসব মুখর পরিবেশ। পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তি, এমনকি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আসছেন প্রার্থীরা। এদিন মনোনয়ন দাখিল করেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ১৪-এর সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৬ আসনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম সহ অনেকেই মনোনয়ন সংগ্রহ করেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ঢাকা ১৪ আমার মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যেন নাগরিক নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায়, সেটার দিকে যেন আমরা সবাই প্রায়োরিটি দিই, এটাই আমাদের মূল লক্ষ্য। গণতন্ত্রের উত্তরণে আমাদের সংগ্রাম ছিল, আমাদের দলের যে স্যাক্রিফাইস ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা নির্বাচনমুখী হয়ে সেই জায়গায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এই জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞ, দলের কাছে কৃতজ্ঞ। মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা ১৭ আসনের জামায়াত প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরাও। যে আশা নিয়ে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, সেজন্য জুলাই যোদ্ধা একজন মা, নাফিজের মা আমার সঙ্গে আছে। আমাদের আমির জামাতের অনুমতি ক্রমেই আমরা আজকে বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামীর যে জোট হচ্ছে, সেই জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি। এদিকে দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। পাবনা ৫ আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এছাড়া নাটোর ২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ রাজশাহী ১, ব্রাহ্মণবাড়িয়া ৩, পটুয়াখালী ১, নওগাঁ ২, টাঙ্গাইল ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।